ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অমৃত পাঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে। ঊনবিংশ পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 22শে ভাদ্র, শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ: সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্নদৃষ্টি, সব বায়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়ুচ্ছে, সকলের মন কামিনী কাঞ্চনে। তবে দুই একটি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মনি: আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ: ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মনি: ওরা নিরাকারবাদী। পূর্ব কথা: শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন। ইংরেজ, হিন্দু, অন্তর্জাতি, ডিপ্রেসড ক্লাসেস, পশু, কীট, বিষ্ঠা, মূত্র, সর্বভূতে এক চৈতন্য দর্শন। শ্রীরামকৃষ্ণ: আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আমি একদিন দেখলাম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, আর তার ভিতরে বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মধ্যফরাস, কুকুর, আরেকজন দেরে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু করে দিয়ে গেল। আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভেতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটা আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে। বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ। পূর্ব কথা: পার্শ্বদগণ দর্শন, ঠাকুর কি অবতার? শ্রীরামকৃষ্ণ মনির প্রতি: আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে। পার্শ্বদ, আপনার লোক, যাই আরতির শাক ঘণ্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মনি: আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হাজরা বলে দর্শনের পর ষড়ৈশ্বর্য হয়। মনি: যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ: বোধ হয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। মনির উচ্চ হাস্য, সহাস্যে ও ওই সব কথা বলতে থাকে, আর আমি চুপ করে বসে থাকি। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য। মনি: আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে
শুদ্ধ ভক্ত, যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। সেটা রামকৃষ্ণ। যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চোখে তৃপ্তি হয়। ভগবানের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়। তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন। মণি, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয় এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর এই সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি, ও একরকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আমার সঙ্গে আর কারু মেলে? মণি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, কোনো পরমহংসের সঙ্গে? মণি, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হে অচিনে অচিনে গাছ শুনেছ? মণি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি, আগে আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে তার ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন। ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এই সব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে থাকতেন। ওরে তোরা কে কোথায় আছিস, আয়। ঊনবিংশ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।